বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সবক হবে সবক নম্বর 18, ঈদগামে ইয়ার মালুনের কায়দা। এখন সর্বপ্রথম আমাদের জানতে হবে ঈদগাম কয় প্রকার এবং ঈদগাম কাকে বলে। ঈদগাম দুই প্রকার। একটা ঈদগামে বেলাগুন্না বা তাম বলা হয়। তাম, ঈদগামে তাম বলা হয়। আর একটা হচ্ছে ঈদগামে নাকিস, যেটা গুন্নার সঙ্গে পড়তে হয়। বেলাগুন্না মানে গুন্না ছাড়া, বিনা গুন্নায় পড়তে হয়, তাকে ঈদগামে তাম বলা হয়। আর যেটা গুন্নার সঙ্গে পড়তে হয় সেটা বলা হয় ঈদগামে নাফিস। ঈদগামে তাম কাকে বলে, ঈদগামে নাকিস কাকে বলে? এর আগে আরেকটা জিনিস জানতে হবে। ঈদগাম, ঈদগামে মোট 6টি অক্ষর আছে। হরুফে ঈদগাম 6টি, এখানে লেখা রয়েছে হরুফে ঈদগাম 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই 6টা অক্ষর ঈদগামে, 6টা অক্ষর মুখস্থ করে নিতে হবে। এদের একত্রে বলা হয় ইয়ার মালুন। ঈদগামে ইয়ার মালুন। ইয়ার জবর ইয়ার, মিম জবর মা, ইয়ার মা, লাম পেশ লু, নুন জবর না, ইয়ার মালুনা। এখানে 6টা অক্ষর আছে। ওই যে 6টা অক্ষর এখানে বললাম, এই 6টা অক্ষর, ওই 6টা অক্ষর এখানে একত্রিত করা হয়েছে। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ঈদগামে ইয়ার মালুন বলা হয়। এই 6টা অক্ষরকে হরুফে ইয়ার মালুন বলা হয়। হরুফে ইয়ার মালুন বা ঈদগামের 6টি অক্ষর। আচ্ছা, এই 6টি অক্ষরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। 6টি অক্ষরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। র আর লাম, এই দুটোকে বলা হয় ঈদগামে তাম। আর বাকি ইয়া, ওয়াও, মিম, নুন, ইউমিন, ইউমিন, এই শব্দ আছে ইয়া, ওয়াও, মিম, নুন, ইউমিন। এই 4টে অক্ষরকে বলা হয় ঈদগামে নাফিস। এই 4টে অক্ষর ঈদগামে নাকিস হবে। আর ওই দুটো অক্ষর ইয়া, লাম আর র, দুটো অক্ষর যখন আসবে সেই সময় হবে ঈদগামে থাম। আচ্ছা, কখন হবে ওটা? 1 নম্বর কায়দা হলো ঈদগামে তাম কাকে বলে এবং কখন হয়। তানবিন ও নুন সাকিনের পরে, আমার সঙ্গে সঙ্গে সবাই মিউট অবস্থায় বলবেন, তানবিন ও নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে র অথবা লাম আসে, র অথবা লাম, তানবিন ও নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে, 6টি অক্ষর মানে এই 6টা অক্ষর হরফে ইয়ার মালুন, এই 6টি অক্ষরের মধ্যে যদি র এবং লাম আসে, র অথবা লাম যদি আসে, তো তানবিন ও নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। বিনা গুণনায়, কোনো গুণনা হবে না, যেমন সেই বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। যেমন শুরুতে ইজহারের কায়দা পড়েছিলাম বিনা গুণনায় পড়া, এখানেও সেই রকম র এবং লাম, তানবিনের বা নুন সাকিনের পরে যদি র অথবা লাম আসে, তো বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। কেমন ভাবে? এখানে দেখুন, তানবিনের পরে নুন সাকিনের পরে র এসছে। এখানে এই তানবিনের পরে র এসছে। নিচেরটা নুন সাকিনের পরে এই লাম এসছে। এখানে তানবিনের পরে এই লাম এসছে। এখানে নুন সাকিনের পরেও লাম এসছে। তাহলে কি হবে? তানবিন ও নুন সাকিনের পরে যদি র অথবা লাম আসে, বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে।
তানবিন ও না নুন সাকিনের পরে যদি র অথবা লাম আসে ওই 6টি অক্ষরের মধ্যে, ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে র অথবা লাম আসে, তো বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। কেমন ভাবে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে আমি পড়ে দেখিয়ে দিচ্ছি। শুধু এতটুকু মনে রাখতে হবে, তানবিন বা নুন সাকিনের পরে যদি র আসে অথবা লাম আসে, তো তানবিন ও নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। একে ঈদগামে তাম বলা হয় বা ঈদগামে বেলা গুণনা। বেলা গুণনা বলতে পারেন বা ঈদগামে তাম বলতে পারেন, দুটো যে কোনো একটা বললে হবে। ঈদগামে তাম বলে অথবা ঈদগামে বেলা গুণনা বলে। দেখুন এখানে দেখুন, মিম র, এই নুনের উপরে সাকিন আছে কিন্তু নুনটা পড়া যাবে না, ডাইরেক্ট মিমটা রর সঙ্গে পড়তে হবে। কেন, এখানে সাকিন আছে তারপরে তাসদিদ এসছে, নুন সাকিনের পরে র এসে গেছে তাসদিদ, সেই জন্য ডাইরেক্ট রর সঙ্গে মিলিয়ে পড়তে হবে। মিম র জের মির, মিন বলা যাবে না, মিম ও র জের মির, র বা জের, র বা জবর রব, মির রব, বা জের বি, মির রব্বি, কাব জবর কা, মির রব্বিকা, মির রব্বিকা, মিম র জের মির, র বা জবর রব, বা জের বি, মির রব্বি, কাব জবর কা, মির রব্বিকা, রউফুর রহিম, র জবর র, হামজা ওয়াও পেশ উ, রউ, ফা র দো পেশ ফুর, ফা র দো পেশ ফুর, রউফুর, র জবর র, রউফুর র, হা ইয়া জের হি, রউফুর রহি, মিম দো পেশ মুন, রউফুর রহিমুন। তো এখানে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হয়েছে। কেন, তানবিনের পরে র এসেছে। এখানে ইজরা কেমন করতে হবে, নুন সাকিনের পরে ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে র এসেছে, তাই এখানে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে বা ঈদগামে তাম হবে। রউফুর রহিম, এখানে ইজরা কেমন হবে, তানবিন, তার উপরে তানবিন আছে, তানবিনের পরে হরফে ইয়ার মালুনের মধ্যে র এসেছে, তাই তানবিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। নিচেটা দেখেন, মিম লাম জের মিল, নুন নুন পড়তে হবে না, মিম লাম জের মিল, লাম জবর লা, মিল্লা, দাল নুন পেশ দুন, মিল্লাদুন, হা পেশ হু, মিল্লাদুন হু। এখানে ডাইরেক্ট নুন কে বাদ দিয়ে ডাইরেক্ট লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। মিল্লাদুন হু, নুন সাকিনের পরে হরফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে লাম এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। এখানেও তাই, উফিল্লাকুম, হামজা ফা পেশ উফ, ফা লাম দো জের ফিল, উফিল, লাম জবর লা, উফিল্লা, কাব মিম পেশ কুম, উফিল্লাকুম। এখানে
ওই রকম ভাবে এটা পড়তে হবে। উফিল্লাকুম, ফার নিচে দোজে তানবিন এসেছে এবং তানবিনের পরে লাম, হরফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে লাম এসেছে, তাই ঈদগামে তাম হবে, অর্থাৎ বিনা গুন্নায় তানবিনকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, কবির শেখ ভাই। কবির শেখ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলি, ও, ঈদগামে তাম বুঝে এসছে? জি। নুন সাকিনের যে কায়দা বললাম, কায়দা বুঝে এসছে কি? নেটওয়ার্ক। জি জি। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে পরে লাম অথবা র আসে। ইয়ার বলেন। লাম অথবা র, হ্যাঁ। লাম তো অথবা র আসলে মিলিয়ে বিনা গুণে মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, নুন সাকিন অথবা তানবিনকে নুন সাকিনের বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। তানবিনকে বিনা গুণে। জি, বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। পড়তে হবে। আচ্ছা। আমি ওই লিখব না। রবিউল মোল্লা এমনি ভাই। জি হুজুর। জি, বুঝতে পেরেছেন? জি হুজুর, পেরেছি। আচ্ছা, বলেন দেখি ঈদগামে তাম কাকে বলে? ইবনানুল তাম হুম। তানবিন বা নুন সাকিনের 6টি অক্ষরের মধ্যে র তানবিন অথবা বা বা নুন আসে। সাকিনের পরে। তানবিন বা নুন সাকিনের পরে। হুম। হরফে জি, এই ইয়ার মালুনের। হুরুফে এর মানলের 6টি অক্ষরের মধ্যে র অথবা লাম আসে, তাকে হুম। তানবিন বা নুন সাকিনের বিনা গুণায় মিলিয়ে পড়তে একে ইদগামে তাম বলে। হুম। আচ্ছা, এটা হলো ঈদগামে তাম। আচ্ছা, ঈদগামে নাকিস কাকে বলা হয়? তানবিন বা নুন সাকিনের পরে যদি দ্বিতীয় শব্দের প্রথমে, দেখেন, এই মিন একটা শব্দ, আর এই এটা ইয়ামাল একটা শব্দ, দুটো আলাদা শব্দ। যেমন উজু, উজুহুন একটা শব্দ, আর ইয়াওমাইজিন একটা শব্দ, দুটো আলাদা শব্দ। তো কায়দা কি? তানবিন বা নুন সাকিনের পরে যদি দ্বিতীয় শব্দের প্রথমে, এটা হচ্ছে তানবিন বা নুন সাকিনের পরে, এটা দ্বিতীয় শব্দ, দ্বিতীয় শব্দের প্রথমে যদি ইউমিনের 4টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, এই ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, এটা ইউমিন বলা হয়, বা এখানে ইয়া ওয়াও মিম নুন বলতে পারেন। ইউমিনের 4টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে, তানবিন বা নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ঈদগামে নাকিস বলা হয়। এটা সবাই মুখস্থ করে নেবেন। তানবিন বা নুন সাকিনের পরে যদি দ্বিতীয় শব্দের প্রথমে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, ইউমিন বা ইয়া ও মিম নুন, যে কোনো একটা বলবেন। ইউমিনের 4টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ঈদগামে গুন্না বা ঈদগামে বাগুন্না বা ঈদগামে নাকিস বলা হয়। ঈদগামে বাগুন্না বা ঈদগামে নাকিস বলা হয়। এদের বানান করার পদ্ধতি এরকম হবে। মিম
या जबर मई, मीम या जबर मई, या आइन जबर या, मई या, मीम लाम जबर मल, मई या अमल। কবির শেখ ভাই হাত তুলেছে, কিছু বলবেন? বলছিলাম হুজুর, কি তাসদিদ যেখানে থাকবে সেখানেই মানে নুনকে বাদ দিয়ে দিতে হবে নাকি? হ্যাঁ, প্রথমে সাকিন থাকলে দ্বিতীয়বার দ্বিতীয় পরের অক্ষর যদি তাসদিদ থাকে, তো সাকিনওয়ালা অক্ষর বাদ দিয়ে তাসদিদওয়ালা অক্ষরের সঙ্গে পড়তে হয়। বাদ। হ্যাঁ। এটি যে অক্ষর থাকবে থাক, হুম। সাকিনাল অক্ষর বাদ হয়ে যাবে। হুম। আর এখানে নুন সাকিন ওকে, এসছে, নুন ঠিক সাকিনের আছে। পরে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে ইয়া হুম, এসেছে। ইয়া। তাই নুন সাকিন কে ইয়া এসেছে। একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন সাকিনকে তাহলে পরিমাণ গুণনা করে করতে হবে, জি। হুম। মাই ইয়ামাল। মান ইয়ামাল, মিম লাম জামাল ইয়ামাল। তারপরে এখানে তানবিনের তানবিনের কায়দা আছে। উজুহুন ইয়াউমাইজিন। জি। এখানে ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু, উজু, হা ইয়া দো পেশ হুই, গুণনা হবে, কেন তানবিনের পরে ইয়া এসে গেছে। হুই, উজু হুই, ইয়া ওয়াও জবর ইয়াও, উজু হুই ইয়াও, মিম জবর মা, উজু হুই ইয়াউমা, হামজা জের ই, উজু হুই ইয়াউমা ই, জাল দো জের জিন, উজু হুই ইয়াউমা ইজিন, উজু হুই ইয়াউমা ইজিন। এখানে হার উপরে দো পেশ তানবিন এসেছে, এবং তানবিনের পরে ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে ইয়া এসেছে, বা 6টি অক্ষর বলতে হবে না, ইউমিনের 4টি অক্ষরের মধ্যে ইয়া এসেছে বললে হবে। ইউমিন, ইয়া ওয়াও মিম নুন 4টি অক্ষরের মধ্যে ইয়া এসেছে। তাই তানবিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। হুম। তানবিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আচ্ছা, নিচেরটা একটা বলে দিই। এখানে তানবিন বা নুন সাকিনের পরে ওয়াও এসেছে। মিম ওয়াও জাবার মাউ, নুন সাকিনের পরে ওয়াও এসে গেছে, তখন মাই হবে না, এখানে মাউ, ওয়াও এর মাখরাজের দিকে চলে যাবে। মাউ, মিম ওয়াও জাবার কি হয় মাউ, তো ওটা গুন্নার সঙ্গে বলতে হবে। মাউ, ওয়াও পেশ উ, মাউ, আইন জের ই, মাউ ই, দাল জবর দা, মাউ দা। এখানে নুন সাকিনের পরে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে অ এসেছে, তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নিচেরটা মিম এসেছে। আইন মিম জবর আম, মিম নুন জবর মান, আম্মান। এখানে নুন সাকিনের পরে মিম এসেছে, ইউমিনের 4টি অক্ষরের মধ্যে মিম এসেছে, তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তারপরে মি ফামান নাকাসা, ফা জবর ফা, মিম
নুন জবর মান। এখানে দেখেন নুনের সাকিনের পরে ফের নুন এসে গেছে, তো প্রথম নুনটা বাদ দিয়ে দ্বিতীয় নুনের সঙ্গে মিলিয়ে পড়তে হচ্ছে। এখানে নুনের উপর তাসদিদ আছে। ফা জবর ফা, মিম নুন জবর মান, ফামান। নুন জবর না, ফামান না। কাব জবর কা, ফামান না কা। সা জবর সা, ফামান না কাসা। শাহাদাত ভাই, জি হুজুর। সবক বুঝে এসছে? হ্যাঁ, বুঝে এসছে। ঈদগামে নাকিস কাকে বলে? ঈদগামে নাফিস হচ্ছে নুন সাকিন বা তানবিনের পরে যদি র আর মিম আসে, হুম, তাহলে তানবিনকে গুণনা না করে বিনা গুণনায় আহ, পড়তে হবে। ওটা বিনা ঈদগামে তাম। গুণনায় পড়তে হবে। ওটা ঈদগামে তাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঈদগামে নাফিস হচ্ছে আহ, ইয়া ওয়াও মিম নুন, তানবিনের পরে যদি তানবিন বা নুন সাকিনের পরে ইয়া ওয়াও মিম নুনের মধ্যে কোনো একটি অক্ষর যদি আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আহ, ওই অক্ষরের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। হুম, হুম, একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। গুণনা করে পড়তে হবে। হুম, আচ্ছা। আচ্ছা হুজুর, এই এই যে পরবর্তীকালে যে এইগুলো যে একটু সমস্যা হবে, আহ, এই যে কোনটা ঈদগামে নাকাসা বা নাকিস, যদি এইগুলো আমাদের ধরুন হামজা হা, আইন হ, গাইন খ, আর র আর মিম, এই যেগুলো, এই কয়েকটা জিনিস যে এইগুলো ছাড়া বাকিগুলো গণ্য হবে, এরকম কি কিছু আছে? না, এবার বাকিগুলো গণ্য হবে? যেমন হরফে ইকফার 15টি অক্ষর আসছে, ওটা হ্যাঁ, গুণনা হচ্ছে। ওখানে ওখানে তো হ্যাঁ। গুণনা হচ্ছে। হুম। এখানে গণ্য হচ্ছে না, তাহলে সোজা কথা গণ্য হচ্ছে না। হামজা হ, আইন হ, গাইন খ, ওই চারটে থাকলে গণ্য হচ্ছে না। আর এই ঈদগামে এই র আর র আর র আর লাম, এই হুম, দুটোই গণ্য হচ্ছে না। গুণনা হচ্ছে না, তাহলে হলো, তাহলে এই দুটো হলো, বাকি অলমোস্ট গুণনা হচ্ছে। গণ্য হবে। হ্যাঁ, ওখানে এরকম ওখানে বলতে ওখানে চাইছি। 15টা হয়েছে, 15টা অক্ষর, আর এখানে হ্যাঁ, 4টে অক্ষর, 15, 16, 17, 18, চারটে অক্ষর, 19টা। 19টা অক্ষর চলে 19টা। এসছে। হ্যাঁ। হুম, হুম। 19টা অক্ষরের মধ্যে আচ্ছা। এখানে এখানে 19টা এসে গিয়েছে, আর ওখানে হরফে হালকি 6টা, হুম, আর এখানে এই দুটো, আর মানে দুটো, 8টা। দুটো। হুম। আচ্ছা। ঠিক আছে। হুম, হুম, হুম। তো ওখানে 6টা অক্ষর, আর এখানে ওই লাম আর র দুটো। লাম তাহলে আর র হলো। হুম। হ্যাঁ, ওই কটা এই গুণনা দুটো, হচ্ছে এই না। চারটে, ছটাতে, 6 আর 2 8টাতে গণ্য হচ্ছে না। হুম, আর এই 19টাতে গুণনা হবে। হুম, হুম। আচ্ছা, পড়েন দেখি। কোনটা পড়বো হুজুর? আচ্ছা, ওইটা। হুম, মি মিম ইয়া জবর মাই, ইয়া ইয়া আইন জবর ইয়াও, মাই ইয়া ইয়াও। আইন জবর ইয়া। আচ্ছা, ইয়া আইন জবর ইয়া, মাই ইয়া। মি মিম লাম জবর মাল, মাই ইয়া মাল, হুম, মাই ইয়া মাল। হুম, ইজরা করেন। নুন সাকিনের পরে আহ, নুন সাকিনের পরে ওই ইয়া, ইয়া ইয়ামাল, ইয়া মিম নুন, ইয়া ইউমিন। মিম ইউমিনের মিম 4টি অক্ষরের মধ্যে, ইউমিনের চারটে অক্ষরের মধ্যে ইয়া এসেছে, এই জন্য নুন তাই সাকিনকে গুণনা না করে, তাই তাই ঈদগাম তাই নুন ঈদ সাকিনকে নুন একালি পরিমাণ গুণনা নুন করে পড়তে সাকিনের হবে। পড়তে হবে, নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, মাই মাই ইয়া মাল, আচ্ছা। মাই ইয়াও মাল, মাই না, ইয়াও ইয়াও না, মাল। ওটা ইয়ার উপর পরে ও আইলে তখন ইয়াও হবে। এখানে ইয়া আইন জবর ইয়া। যাব ইয়া, মাই ইয়া, হ্যাঁ, মাই ইয়া মাল।
ফজলুর রহমান ভাই, জি হুজুর বলেন। পরেরটা শুনতে পড়েন। পাচ্ছেন? হ্যাঁ, পরেরটা পড়েন। মাই, মিম, মিম অজর মাই, ওয়াও পেশ উ, মাই উ, আইন এটা জেরে, এটা পড়েন এটা। ওইটা হুজুর ঠিক আছে। উজু, ওয়াও পেশ উ, হুম, জিম ও পেশ জু, উজু, জিমা পেশ জু হাই, হয়। জিম ও পেশ জু, জু টান হবে। জিম ও পেশ জু, হুম, হাই ও পেশ হিউ, একসঙ্গে বলেন, দুটো একসঙ্গে বলেন। উজু। উজু, হ্যাঁ, তারপরে হা ইয়া দো হা, পেশ। হা ইয়া দু, দো পেশ হুই। হা ইয়া দো, হা ইয়াও দো পেশ হুই, ইয়াও বলছেন কেন? ইয়া, হা ইয়া দো পেশ হুই। হা দো, হা দো ইয়াও পেশ হুই, হার পরে কি আছে? ইয়া, ইয়া, হুম, হা ইয়া দো পেশ। হা ইয়া দো পেশ ইউ, হুই। হুই, ইয়া হ্যাঁ, ওয়াজার ইয়া, উজু উজু হুই, হুই ইয়াও। ইয়াও, হুম, ইয়া ওয়াজার ইয়াও, হুম, মিম হামজা যাবার মা, হামজা হচ্ছেন কেন? মিম যাবার মা, হুম, হামজা এ, উজু হই, কেটা হলো হুজুর? কি হলো হুজুর? এক মিনিট, কোথায় চলে গেছে, অন্য জায়গায় এসে গেছে। হুম, এটা মাইক, এটা খুললেই ভয় চলে যাবে। ওটা মাঝে মাঝে ইউজার বেশি হয়ে গেলে ওটা হয়, ক্রস হয়ে গেছে জুমের ইউজার। হুম, হ্যালো সদিক ভাই। এটা হলেই পড়েছে। ও, হচ্ছে ইয়ে দিয়ে বেশি করে সেটিং অন্য জায়গায় গিয়েছে। এসছে। জি হুজুর আসছে আসছে। হুজুর, এসছে এসছে। আসেনি, চলে আসছে, আসতে লেগেছে। মিম বাদ, হুম,
পড়েন। জি। উজুহুন ইয়াউমাইজিন, ওটা হচ্ছে উজু হামজাজের। মা ইদিন, হুম মিম জাবার মা, হামজা জের এ, হামজা জা জের ই। হামজা জের ই, দাল দো জের দিন। একসঙ্গে সব বানান উজু করছেন কেন? একটা একটা ছাড় বানান করবেন। মি উজু উজুহুন। ইয়াও মা ইদিন। হুম ইজরা করেন। হার উপরে ইয়ার দো পেশ তানবিন এসেছে। হার উপরে দো পেশ তানবিন এসেছে। হুম আহ, তানবিনের পরে আর তানবিনের পরে ওই চারটি ইয়ার ইউ মিনের 4টি ইয়ার অক্ষরের মধ্যে ইয়া এসেছে। এসে, তার জন্য গুণনা করে পড়তে হবে। হুম আচ্ছা আচ্ছা, মোর্শেদ আলম ভাই পড়েন দেখি এটা। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলেন, পড়েন। মিম জবর মা, মিম ওয়াও জবর মাও। মিম ওয়াও জবর মাও। আমি একটু হুম, পরে আসছি তো হুজুর, ব্যাপারটা একটু ঠিকঠাক বুঝতে পারি নাই। আচ্ছা 10 মিনিট পরে আসছি। আচ্ছা। মিম ওয়াও জবর মাও, হুম ওয়াও পেশ উ। তা আইন না, ওয়াও পেশ উ, মাও উ। মাউ, আইন জের ই। আইন এর ই, মাও ই। মাউই, দাল জবর দা। দাল জবর দা, মাউই দা, গুন্নার সঙ্গে মাও দা। মাউই দা, মাও গুন্না করেন। মাউইদা, আইন যে টান হয়ে যাচ্ছে, ও ই টান হয়ে যাচ্ছে, টান হবে না। মাও দা, দা তাড়াতাড়ি হবে। মাউইদা, মাও দা। মাউইদা, আইনটা তাড়াতাড়ি হবে। আইনের যে আইন জের ই তাড়াতাড়ি হবে। আইন জের ই টান হবে দাল। না। আচ্ছা, আচ্ছা। হুম। এখানে নুন সাকিনের পরে ওয়াও ইউমিনের 4টি অক্ষরের মধ্যে ওয়াও এসেছে, তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণ করে পড়তে গণনা হবে। করতে হবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, জি হুজুর। রবিউল মোল্লা ভাই পড়েন দেখি। হামজাজের ই, লাম ছাড়া যাবার লা, লাম ইলা, খাড়া জবর লা। টান হবে না। জি জানা। হ্যাঁ হামজাজের ই, লাম ছাড়া যাবার লা, হুম ইলা, হা ওয়াও দো যাবার হাও, ইলা হাও, ওয়াও যাবার ওয়া, হুম ইলা হাওয়া, হাজের হি, ইলাহা, হাও আ, ওয়া হি, ইলা হাও ওয়া ইলাহাও হি, দাল, গুন্না হবে। ইলাহু ওয়া, হাজের হি, হুম ইলাহাওয়াহি, দাল দো যাবার দাল, হুম দান, ইলাহাওয়াহি দান। হুম এগুলো করবো যে বেশ। আচ্ছা, হাফিজুল শেখ ভাই।
হাফিজুল শেখ, হুজুর জি পড়েন। পান পান বলেন। আইন মিম জবর আম, মিম নুন জবর মান, পান আম্মান। আম্মান হুম, ইজরা করেন। না না নুন নুন সাকিনের পরে হুম, আচ্ছা আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, হ্যাঁ কেটে যাবে, দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি।